মুআদ। আমার নবীকে বললেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি। আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম যে শহর থেকে যে প্রিয় মাতৃভূমির থেকে আপনি চলে যাচ্ছেন, আবার এই মাতৃভূমির মধ্যে আমি নিয়ে আসবো। আমার নবীকে এই কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সান্ত্বনা দিলেন, নবী আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না। আপনি যে মাতৃভূমি চলে যাচ্ছেন, এই মাতৃভূমি বিজয় করে আপনাকে আবার ওই মাতৃভূমির মধ্যে ফিরিয়ে পাঠাবো। ওয়াদা দিলেন কে? 10 বছর পরে লক্ষ লক্ষ সাহাবী নিয়ে আবার মক্কায় উপস্থিত হয়েছে। কোন জায়গায়? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মক্কা যখন বিজয় করে আসলেন, বিজয় করে আসার পরে তোলার নিজ ঘরের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করার পরে 8 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত? 8 রাকাত নফল নামাজ পড়ছে। এত তাড়াতাড়ি এত হুড়াহুড়ি কইরা কোনদিন আমি এমন নামাজ পড়তে দেখি নাই। 8 রাকাত পড়ছে, কিন্তু রুকু সিজদা স্বাভাবিক ছিল। কি ছিল? উম্মে হানি বলেন যে আমি দেখলাম তার রুকু সিজদাগুলো স্বাভাবিক ছিল, সুন্দরভাবে আদায় করেছে, কিন্তু এত তাড়াতাড়ি করে কোনদিন নামাজ পড়তে দেখি নাই। 8 রাকাত নামাজ পড়ে বিজয়ী যেন হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহর কাছে কি করছে? শুকরিয়া আদায় করছে। আমাদের দেশে কি শুকরিয়া আদায় হয়নি? কি হয়? আমাদের দেশের 16 ডিসেম্বর উপলক্ষে গান বাজনা হয়, হয়নি? আমাদের দেশে নাচানাচি হয়। আমাদের দেশের যুবকরা 16 ডিসেম্বর উপলক্ষে বক্স ভাড়া করে। সাউন্ড বক্স ভাড়া করেনি? কি উপলক্ষে? 30 লক্ষ মানুষ কি বক্স ভাড়া করার জন্য শহীদ হয়েছিল? কি হওয়ার জন্য? দেশ স্বাধীন করার জন্য, শান্তি বিরানোর জন্য। এই দেশকে স্বাধীন করেছিল। ওই দেশ যদি স্বাধীন করার জন্য রক্ত দিতে হয়, তারপর মানুষ দিয়েছে। আর যদি দেশ স্বাধীন হওয়ার সময় এখন আর যুবক থাকতো, তারা ভিডিও আর গানের মধ্যে হয়ে থাকতো, দেশ স্বাধীন হইত। ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার কোন রাস্তা ছিল না। কারণ হলো তারা বললো দেশ স্বাধীন হওয়ার আগে আমরা গান বাজনা যত বাজানোর বাজায় নেই, তারপরে আমরা দেশ স্বাধীন করবো। এরপরে দেশ স্বাধীন হওয়ার কোন রাস্তা ছিল? কোন রাস্তা ছিল না। এখন যারাই আমরা দেশ স্বাধীনের উপলক্ষে গান বাজনা, বিজয় মেলা কিছু কিছু জায়গা তো হয়। কি মেলা? বিজয় মেলা হয়। এমন কিছু মানুষ আছে মেলার মধ্যে গান বাজনা বাজানোর মধ্যে যদি বাধা দেয়, এমন কিছু কথা বলে যে এখন পারছি না, ভবিষ্যতে দরকার নারী দিয়া গান গাও। আছে না? কিছু কিছু জায়গায় বাধা দিলে দরকার মহিলা নাচাও। না তারা কি মহিলা নাচানো, বার থেকে মহিলা নাচানোর দরকার কি? আপনার ঘরে তো মহিলার অভাব নাই, ঠিক নেই? নাচানোর ইচ্ছা থাকলে আপনার পরিবারকে গিয়া বলবেন আপনারে দিয়া মানুষের সামনে নাচাবো। আপনার মারে গিয়া বলবেন আপনাকে দিয়া মানুষের সামনে নাচাবো। আপনার বাবাকে বলবেন, চাচাকে বলবেন, ফুফুকে বলবেন, কালাকে বলবেন, সবার গিয়া বলবেন যে আপনারা দিয়ে নাচাবো। বাড়া করে নারী আনার দরকার নাই, ঠিক না? যারা এই কথা বলে যে আমরা নারী দিয়ে আমরা 16 ডিসেম্বর পালন করব, বিজয় মেলা পালন করব, বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করব, যাত্রা পালা পালন করব, তাহলে বোঝা গেল তারা দেশ স্বাধীনের বিরোধী। কি স্বাধীনের? দেশ স্বাধীনের বিরোধী। নবী বলছেন দেশ যদি স্বাধীন করতে হয় তোমরা 4টা কাজ করবা। 1 নাম্বার, তোমরা নফল নামাজ আদায় করবা। আদায় করে বলবা আল্লাহ আমরা শুকরিয়া নামাজ আদায় করলাম, দেশ আমরা স্বাধীন করি নাই, আপনি স্বাধীন করে দিয়েছে। যদি দেশ স্বাধীন আমরা করতাম, আমরা কোনোদিন পারতাম না, আল্লাহ করাইছে। আল্লাহ কি করাইছে? 2 নাম্বার, বেশি বেশি করে ইস্তেগফার করা। কি করা? মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা
رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার আল্লাহ। আজকে ইংরেজি মাসের 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ। সামনে আসতেছে আমরা মহাবিজয় দিবস। কত তারিখে এটা? 16 তারিখ। মনে রাখবেন এই বিষয়ে কিন্তু আলোচনা আজকে। 16 ডিসেম্বর আমাদের কি করণীয়, আমরা কি করবার, আমরা কি করতেছি একটু মনে রাখবেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা নাসর কোরআনুল কারীমের একটি সূরা, সবার পরিচিত। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস মুবারকের টুকরো তেলাওয়াত করেছি। আমরা সর্বপ্রথম চলে যাই, আমরা 1947 সাল পর্যন্ত এটা ছিল আমাদের ব্রিটিশদের দখলে বাংলাদেশ। কিসের দখল? ব্রিটিশরা শাসন করত। তাদেরকে বলা হয় ইংরেজ। তাদেরকে কি বলা হয়? তারা শাসন করেছে, আমাদেরকে 200 বছর গোলামের মতো ব্যবহার করছে। কয়শো বছর? 200 বছর। তারপর 47 সাল থেকে 71 সাল পর্যন্ত হানাদার পাকিস্তানি আমলে তারা দখল করেছে বাংলাদেশ। তারপর 9.5 মাস পর্যন্ত যুদ্ধ রক্ত দেওয়ার পরে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। কয় মাস? 9.5 মাস যুদ্ধ হয়েছে। যে যুদ্ধের মধ্যে বাংলাদেশের হাতের মধ্যে কোনো অস্ত্র ছিল না, কোনো পিস্তল ছিল না, কোনো অস্ত্রই বলতে ছিল না, শুধু ছিল আপনার মরিচের গোড়া, ছালে, বিভিন্ন ধরনের যে অস্ত্র দ্বারা মানুষকে আঘাত করা যায় না। আর পাকিস্তানে যে হানাদার বাহিনী যেগুলো ছিল ওইগুলোর মধ্যে সব অস্ত্র ছিল, ব্যবহার করার মতো, মারার মতো, ধরার মতো, হিডার মতো সব কিছুই ছিল, কিন্তু আমাদের মধ্যে এগুলা ছিল না। তারপরে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দিয়েছে। 1000, 2000, 100, 200
1 লক্ষ 2 লক্ষ মানুষ শহীদ হয় নাই, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে প্রমাণ পাওয়া যায়। কিসের জন্য? দেশের জন্য। কিসের জন্য? দেশ বাঁচানোর জন্য, দেশ রক্ষার্থের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। সুবহানাল্লাহ। কয় লক্ষ? এগুলা কই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। তারা তো জীবন দিয়ে গেছে, আমরা এগুলা রক্ষা করতে হবে। দেশ স্বাধীন কি করেছিল? নাচ গান করার জন্য, বাদ্যযন্ত্র বাজানোর জন্য, নাচানাচি হলাহলি করার জন্য। দেশ স্বাধীন করেছিল কেন? শান্তির জন্য। কিসের জন্য? শান্তি। কি নাচানাচিত আছে? গান বাজনা আছে? ডিজে গানে আছে? বাঙালি গানে আছে? কোনো কিছু নাই। শান্তি একমাত্র ইসলামের ভিতরে। ইসলাম মানার নামই হলো শান্তি। ইসলাম ধর্ম মানার নাম কি? শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার ভিতরে কালেমার দাওয়াত দেওয়া যখন 40 বছর থেকে শুরু করলেন। কয় বছর? 40 বছর। যখন রাসূলের উপর ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পর যখন রাসূলকে নবুয়ত দেওয়া হলো, রাসূল তখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল যখন শুরু করলেন, 40 বছর আগ পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না, কোন ধরনের আপদ বিপদ মানুষ দেয়া হয় নাই, শত্রু হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন থেকে আমাকে বললেন, ও রাসূল আপনি ঘরে বসে থাকবেন না, আপনি এখন মানুষের সম্মুখে মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়ে চলে যান, কালেমার দাওয়াত নিয়ে যান, আপনি আর ঘরে বসে থাকবেন না। আমার নবী মানুষের বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়া বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মানুষ সকল, তোমরা এক আল্লাহ বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দিকে তোমরা ঈমান আনো, এক আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। এক আল্লাহকে তোমরা মেনে নাও, এক আল্লাহর গোলামের মধ্যে শান্তি, 60 কোটি দেবতার গোলামের মধ্যে শান্তি না। ঠিক কিনা? দেশের মধ্যে যদি একজন প্রধানমন্ত্রী থাকতো, যে শান্তি পাওয়া যাইত, 2 জন থাকলে শান্তি পাওয়া যাবে? পাওয়া যাবে? তাদের মারামারি ঠেলাঠেলি গোদাগুদের কারণে জনগণ ঠিক থাকে না। ঠিক কিনা? তাহলে মনে করে এক আল্লাহর ইবাদতের মধ্যে শান্তি, এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো আল্লাহর ইবাদত করো না। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হলাম সত্য, আমার পরে আর দ্বিতীয় কোনো সত্য ইলাহ নাই। ঠিক না? একমাত্র আল্লাহ হলেন সত্য ইলাহি, উপাস্য। অন্য থেকে উপাস্যর ইবাদত করবা, পূজা করবা, এগুলা হলো তোমাদের জন্য ধোঁকা। দুনিয়াতে তোমাদের অশান্তি, আখিরাতেও তোমাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। নবী দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, শুরু করার সাথে সাথে বললেন, আবু জাহেল বললেন, উবাই ইবনে কাব বললেন, যত কাফেররা আছে সকলে বললেন, এতদিন মুহাম্মদ খুব ভালো ছিল, আব্দুল্লাহর ছেলে ভালো ছিল, আমরা ভালো মনে করতাম, কিন্তু যে আল্লাহর দাওয়াত দিচ্ছে সে তো কখনো ভালো না হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। সবাই বলতেছে মুহাম্মদকে আমরা বিশ্বাস করি, তাদের নাম, তার নাম আল্লাহ দেয় নাই, আমরা কাফেররা নিজেরা দিয়েছিলাম। আল আমিন দিয়েছিলাম, মহাসত্যবাদী, সত্যবাদী আমরা নাম দিয়েছিলাম। আমরা তাকে বিশ্বাস করতাম, কিন্তু যে বিশ্বাসের পরে আগুন লাগাইছে, বিশ্বাস বন্ধ করছে, তাকে আর আমরা সত্যবাদী মানব না। আমার নবীর বিরুদ্ধে কাফেরগুলো লেগে গেল, ষড়যন্ত্র করা শুরু করলো, আর মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না। সে এক আল্লাহর ইবাদতের কথা বলে,
দ্বিতীয় কোনো আল্লাহ নাই বলতে এক উপাসনা করতে হবে, অন্য কোনো উপাস্য নাই। ওই কথা নিয়ে যখন আপনার সকল কাফেরদের মধ্যে ভেদাভেদ শুরু হয়ে গেল, মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না। এক এক করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে ইমানের যে ঘর আছে ঘরের ভিতরে ইমানের ছায়া তলে এক এক করে আসতে লাগলো। আস্তে আস্তে অনেকগুলা সাহাবী হয়ে গেল। ওই সাহাবীদের বিরুদ্ধে কাফেররা লেগে গেল, নানান ধরনের অপবাদ দেয়, বলে হে সাহাবীরা তোমরা ঈমান আনছো। অন্যান্য কাফেরদেরকে বলে মুহাম্মদ এতদিন আমরা মানতাম বিশ্বাসী, আমরা বলতাম ভালো মানুষ, আব্দুল্লাহর ছেলের মতো ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। আর এখন আব্দুল্লাহর ছেলের মতো খারাপ মানুষ আর এই জমিনে নাই। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন কিছু কিছু মানুষ সপ্তাহের মধ্যে আঘাত করলে চেহারা পরিবর্তন করে ফেলে, আছে না নাই? নিজের উপরে যখন ওয়াজ করে যাবে এই মানুষটা দেখবেন যত বালা হুজুরে হোক হুজুরের বিরোধিতা করে, আছে না নাই? তারপরে মতে গেল নবী যত বালাই হোক কাফেরদের বিরুদ্ধে চলে গেছে, কাফেরদের বিরুদ্ধে সত্তার বিরুদ্ধে চলে গেছে। এই কারণে নবী যতই ভালো ছিল এখন আর নবীকে তারা ভালো বলতেছে না, ঠিক না? এই কারণে নবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা চলো। তারা আমাকে কয়েকটা অপবাদ দিছে। এক নম্বর, আমি নাকি পাগল। আমার নবী কি পাগল? সবাই বলেন না পাগল। যারা পাগল বলে তাদের সদ্য গোষ্ঠী পাগল। আমার নবীকে মিথ্যা অপবাদ। এক নম্বর, নবী বড় পাগল। দুই নম্বর কাফেররা বলতেন নবী জাদুঘর। তিন নম্বর বলতেন সে নিজেই কবিতা বানায়। চার নম্বর নবী মিথ্যাবাদী বলতো তারা। বহুত কাফেররা নবীকে মিথ্যাবাদী যাকে সত্য বলে তারা উপাধি দিয়েছিল, তেনাকে মিথ্যাবাদী উপাধি দিয়েছিল। নয় বললেন আমার যখন নানা ধরনের তারা ষড়যন্ত্র করলো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওই জায়গার থেকে অন্য জায়গার মধ্যে চলে যাব। কি জায়গার মধ্যে? সাহাবীদেরকে নিয়ে রওনা দিলে আস ইথিওপিয়া, একটি দেশ এখন বর্তমানে আছে। ওই দেশের মধ্যে সর্বপ্রথম নবী হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইথিওপিয়ার মধ্যে দেখলেন কাফেররা নবীকে এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র কায়দা করে যে তারা ঈমান আনছে, তারা সাহাবী, তাদের বিরুদ্ধে কিভাবে লাগা যায় যে তারা ষড়যন্ত্র করতেছে। তারা নির্যাতনের গণ্ডি পেরিয়ে গেল, নির্যাতনের করে দিল। সাহাবীরা বললেন, নবী বললেন আমরা ইথিওপিয়া দেশ থেকে আমরা ইসরিফ নামক জায়গার মধ্যে চলে গেলাম। এখন বর্তমান যে মদিনা অবস্থান করতেছে এই মদিনার নাম হলো ইসরিফ। আগে মদিনার নাম কি? আগে মদিনা শহরের নাম ছিল কি? ইসরিফ। মদিনার নাম ইসরিফ ছিল। এখন বর্তমানে মদিনা যে জায়গার মধ্যে আছে মদিনার নাম ইসরিফ ছিল। আমি মদিনার মধ্যে হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমি আস্তে আস্তে করে বসবাস করতে লাগলাম। সর্বপ্রথম যখন আমি মক্কা থেকে বাহির হয়ে যাই, যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আমার মাতৃভূমি ছেড়ে যাওয়ার জন্য বারবার পিছনে পিছনে তাকায় তাকায় কান্না করে, বারবার তাকায় আর বারবার কান্না করে। আমার নবী ফুফায়া কান্না করে। নবী আমার বলতেছে যে শহরের ভিতরে আল্লাহ, যে শহরকে মক্কা নগরকে আমার আল্লাহ নিজে ভালোবাসেন, আমি ভালোবাসি, যে মক্কা নগরের ভিতরে আমার জন্ম হয়েছে, আমার বেড়ে ওঠার সময়টা পার হয়েছে, যে মক্কা শহরের ভিতরে আমি খাবার দাবার খেয়ে আমি বড় হয়েছি, যে মক্কা নগরের ভিতরে আমার 40টা বছর পর্যন্ত কাটাইয়া দিলাম, ওই মক্কা নগরে যদি মানুষগুলা মক্কার বাসিন্দারা যদি আমি নবীকে বাহির করে না দিত আমি কখনোই মক্কা নগরে ছাড়তাম না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়া বললেন, ও নবী, কুরআনুল কারীমের সূরাতুল কাসাসের 85 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযী ফারাদাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আমার নবীকে বললেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি। আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম যে শহর থেকে যে প্রিয় মাতৃভূমির থেকে আপনি চলে যাচ্ছেন, আমার এই মাতৃভূমির মধ্যে আমি নিয়ে আসব। আমার নবীকে এই কথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সান্ত্বনা দিলেন, নবী আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না, আপনি যে মাতৃভূমি চলে যাচ্ছেন, এই মাতৃভূমি বিজয় করে আপনাকে আবার ওই মাতৃভূমির মধ্যে ফিরিয়ে পাঠাবো। ওয়াদা দিলেন কে? 10 বছর পরে লক্ষ লক্ষ সাহাবী নিয়ে আবার মক্কায় উপস্থিত হয়েছে। কোন জায়গায়? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মক্কা যখন বিজয় করে আসলেন, বিজয় করে আসার পরে তোলার নিজ ঘরের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করার পরে 8 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত? 8 রাকাত নফল নামাজ পড়ছে। এত তাড়াতাড়ি এত হুড়াহুড়ি কইরা কোনদিন আমি এমন নামাজ পড়তে দেখি নাই। 8 রাকাত পড়ছে, কিন্তু রুকু সিজদা স্বাভাবিক ছিল। কি ছিল? উম্মে হানি বলেন যে আমি দেখলাম তার রুকু সিজদা গুলো স্বাভাবিক ছিল, সুন্দরভাবে আদায় করেছে, কিন্তু এত তাড়াতাড়ি করে কোনদিন নামাজ পড়তে দেখি নাই। 8 রাকাত নামাজ পড়ে বিজয়ী যেন হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহর কাছে কি করছে? শুকরিয়া আদায় করছে। আমাদের দেশে কি শুকরিয়া আদায় হয়নি? কি হয়? আমাদের দেশে 16 ডিসেম্বর উপলক্ষে গান বাজনা হয়, হয়নি? আমাদের দেশে নাচানাচি হয়। আমাদের দেশে যুবকরা 16 ডিসেম্বর উপলক্ষে বক্স ভাড়া করে, সাউন্ড বক্স ভাড়া করেনি। কি উপলক্ষে? 30 লক্ষ মানুষ কি বক্স ভাড়া করার জন্য শহীদ হয়েছিল? কি হওয়ার জন্য? দেশ স্বাধীন করার জন্য, শান্তি বিরানোর জন্য। এই দেশকে স্বাধীন করেছিল। ওই দেশ যদি স্বাধীন করার জন্য রক্ত দিতে হয়, তারপর মানুষ দিয়েছে। আর যদি দেশ স্বাধীন হওয়ার সময় এখন আর যুবক থাকতো, তারা ভিডিও আর গানের মধ্যে হয়ে থাকতো, দেশ স্বাধীন হইত। ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার কোন রাস্তা ছিল না। কারণ হলো তারা বললো দেশ স্বাধীন হওয়ার আগে আমরা গান বাজনা যত বাজানোর বাজায় নেই, তারপরে আমরা দেশ স্বাধীন করব। এরপরে দেশ স্বাধীন হওয়ার কোন রাস্তা ছিল? কোন রাস্তা ছিল না। এখন যারাই আমরা দেশ স্বাধীনের উপলক্ষে গান বাজনা, বিজয় মেলা কিছু কিছু জায়গা তো হয়। কি মেলা? বিজয় মেলা হয়। এমন কিছু মানুষ আছে মেলার মধ্যে গান বাজনা বাজানোর মধ্যে যদি বাধা দেয়, এমন কিছু কথা বলে যে এখন পারছি না, ভবিষ্যতে দরকার নারী দিয়া গান গাও। আছে না? কিছু কিছু জায়গায় বাধা দিলে তো দরকার মহিলা নাচাও। না তারা কি মহিলা নাচানো, বার থেকে মহিলা নাচানোর দরকার কি? আপনার ঘরে তো মহিলার অভাব নাই, ঠিক নেই? নাচানোর ইচ্ছা থাকলে আপনার পরিবারকে গিয়া বলবেন আপনারে দিয়া মানুষের সামনে নাচাবো। আপনার মারে গিয়া বলবেন আপনাকে দিয়া মানুষের সামনে নাচাবো। আপনার বাবাকে বলবেন, চাচাকে বলবেন, ফুফুকে বলবেন, কালাকে বলবেন, সবার গিয়া বলবেন যে আপনারা দিয়ে নাচাবো। বাড়া করে নারী আনার দরকার নাই, ঠিক না? যারা এই কথা বলে যে আমরা নারী দিয়ে আমরা 16 ডিসেম্বর পালন করব, বিজয় মেলা পালন করব, বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করব, যাত্রা পালা পালন করব, তাহলে বোঝা গেল তারা দেশ স্বাধীনের বিরোধী। কি স্বাধীনের? দেশ স্বাধীনের বিরোধী। নবী বলছেন দেশ যদি স্বাধীন করতে হয় তোমরা 4টা কাজ করবা। 1 নাম্বার, তোমরা নফল নামাজ আদায় করবা। আদায় করে বলবা আল্লাহ আমরা শুকরিয়া নামাজ আদায় করলাম, দেশ আমরা স্বাধীন করি নাই, আপনি স্বাধীন করে দিয়েছে। যদি দেশ স্বাধীন আমরা করতাম আমরা কোনোদিন পারতাম না, আল্লাহ করাইছে। আল্লাহ কি করাইছে? 2 নাম্বার, বেশি বেশি করে ইস্তেগফার করা। কি করা?
দেশ স্বাধীন হওয়ার পরে যদি আমরা পালন করতে হয়, 1 নাম্বার আমরা নফল নামাজ পড়ব, 2 নাম্বার হলো নফল রোজা রাখবো, 3 নাম্বার হলো ইস্তেগফার পড়ব। বেশি বেশি ইস্তেগফার পড়া। রাসূল বললেন কোন বান্দা যদি আমরা বলবো যে দেশ স্বাধীন করার পরে ইস্তেগফার পড়ব বলে, 2 কারণে ইস্তেগফার পড়া। 1 নাম্বার কারণ হলো যদি আমাদের গুনাহ হয়ে থাকে তাহলে ইস্তেগফার পড়লে গুনাহ মাফ করেন কে? গুনাহ মাফ করে দিবেন ইস্তেগফার বললে। 2 নাম্বার হলো যুদ্ধকালীন সময় যদি বিজয় হয়ে যায়, বিজয় হওয়ার পরে ইস্তেগফার করার কারণ হলো যুদ্ধকালীন সময় বলতরটিও হতে পারে। কি হতে পারে? বলতরটি হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যুদ্ধকালীন সময় তোমরা যুদ্ধের পরে তোমরা ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও সাহাবীরা তোমরা যদি ইস্তেগফার করো যুদ্ধকালীনের পর, যুদ্ধের সময় যত ধরনের ভুল ত্রুটি হয়েছে, তোমরা যদি যুদ্ধ থেকে তোমরা যদি পলায়ন করো, পলায়ন করে যদি আসো, আমি নবী গ্যারান্টি দিছি এই ইস্তেগফার করলে তোমাদের ওই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। ইস্তেগফার বলার দরকার আছে না নাই? ইস্তেগফার বেশি বেশি করে বলব। 4 নাম্বার আল্লাহর প্রশংসা করব। আমরা বেশি বেশি বলব আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র তার জন্য। তাইলে 4টা কাজ সর্বসম্ভব ডিসেম্বরের ছিল কয়টা? কোনো গান বাজবনি, বাড়ি বাড়ি বক্সের ভিতরে গান বাজানো যাবে না, রাস্তাঘাটে বাজানো যাবে না, পাত্রের মধ্যে বাজানো যাবে না, গাড়ি ঘোড়ার মধ্যে বাজানো যাবে না। গান যতই ভাবে বাজান, যেইভাবে বাজান, যেইখানে বাজান, গান বাজানো মুসলমানদের জন্য স্পষ্ট হারাম। স্পষ্ট কি? স্পষ্ট হারাম। আমরা ছোটবেলা দেখছি যাত্রাপালা, তোমরা দেখছেন নি? যাত্রাপালা অভিনয় করে, বিভিন্ন ধরনের অভিনয় নেই স্টেজের ভিতরে, মহিলা নারী পুরুষ একত্রিত করে 16 ডিসেম্বর উপলক্ষে এগুলা করতো। কিন্তু রাসূল বলে এগুলা কোনো মুসলমানদের কাজ নয়, এইগুলা একমাত্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কাজ। কারণ হলো তারা 16 ডিসেম্বরের জন্য জীবন দেয় নাই, জীবন দিয়েছে 30 লক্ষ মুসলমানের সন্তানেরা। কে দিছে? এই দেশ স্বাধীন হয়েছে রক্তের উপর দিয়া। কিসের উপর দিয়া? রক্তের উপর দিয়া। তাহলে আমরা এই রক্ত বিধাতাইতে দেব না। এই রক্ত এক একটা ফোঁটা যেন আমাদের জন্য জান্নাতের জন্য নাজাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলেই আমরা 16 ডিসেম্বর কি করবো না? নাচানাচি, গান বাজনা এগুলো আমরা করবো না। আরেকটা বিষয় খেয়াল করবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে আসলেন, একটি কষ্ট উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, এ সাহাবীরা শোনাও। কাফের মুশরিক বেঈমানদেরকে নিয়ে একটা ভাষণ দিলেন, তোমরা শোনো, তোমাদেরকে সাধারণভাবে আমি নবী ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা করছে? নবীকে কেমন নির্যাতন করছেন, কেমন মিথ্যা অপবাদ দিছেন। তারপরে আমার নবী বললেন, এ কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা শোনো, তোমরা কোনো ভয় করিও না, আমি নবী তোমাদের উপরে কোনো নির্যাতন করব না, কোনো আমি তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব না। ও কাফের মুশরিক বেঈমানেরা শোনো, আমি নবী বলতেছি তোমাদেরকে, আমি স্পষ্ট ভাষায় আমি তোমাদেরকে, আমার ভাই ইউসুফ নবী যেমন তার 10 ভাইকে ক্ষমা করে দিয়েছিল, সাধারণ ক্ষমা, ভাইদেরকে বলছিলেন তোমরা যেগুলো করছো এইগুলা বল, কিন্তু তোমাদেরকে আমি ক্ষমা করে দিছি। আমার ভাই ইউসুফ যেমন ভাবে ক্ষমা করছে, আমি নবীও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিছে। ক্ষমা করার যোগ্যতা সবার আছে? সবার নাই। ক্ষমা করার যোগ্যতা অনেকটা আছে, যেতে বলে ভাই আপনার কাছে আমি মাফ চাই, মাফ করে দেন, আর আলাদাও দেয় আছে না নাই? এগারো সাঙ্গের হইতে জায়গা, যদি আমার ইচ্ছা 11 হইতে জায়গা, তো আমি ক্ষমা করতাম। এরকম আছে নি? যারা ক্ষমা করে তারাই হলো মহান মানুষ। তারা কি মানুষ? মহৎ মানুষ, মহান মানুষ।
তারাই হলো সর্বশ্রেষ্ঠ। তারা কি সর্বশ্রেষ্ঠ মানুষ? যারা মনে করেন টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তারপরেও গরিব অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করে, তারাই হলো জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারাই হলো কি সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এক জায়গার ভিতরে বড় একটা মাহফিল হয়েছে। মাহফিল হওয়ার পরে ছোট্ট একটি বাচ্চার সামনে মানুষ, হাজার হাজার মানুষ, পিছন দিক দিয়ে একজনে বাতাস ছেড়ে দিয়েছে। কি ছাড়ছে? বাতাস ছাড়ার পরে সামনে একটা বাচ্চা আছে। ভাই কামটা করলে কি? তুই তো বড় মহান একটা জায়গার মধ্যে তুই বাতাস ছেড়ে দিলি, আর একটা কাপড় মারে দিছে। কি মারছে? কাপড় মারছে। আরেকবার দেহা আরেকজনে বাতাস ছাড়ছে, কিন্তু হেরেই কাপড় দিতেছে। কাপড় দেখারে ছোট বাচ্চা একটা সামনে বেরছে, কামটা করলে কি? তিনবারের বার যখন এরা তাপর দিতে যাইব, হ্যাঁ কইতেছে তাপর দিয়েন না, আমি কাম করছি না, আমার তাপর দেন কাম। আরেকজন পিছন দিয়ে তোরই দেওয়ার দরকার, তুই বড় দুর্বল। যত দোষ মানুষে করত না কেন, তোর দুর্বলের কারণে তোর উপরে সাফাই দিতেছে। সেরকম সাফাই দেবে না, আছে না নাই? দুর্বল যত মানুষ আছে, অপরাধ যদি ওপরে টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় লোক, দুর্বলের উপরে নিয়ে সাফাই দেয়, আছে না নাই? সাফাইয়া দেয়। যত দেখবেন নরম, আপনার উপরে মানুষ তত গরম। নরম হলেই গরম। যদি দমকের সুরে কথা বলে, মানুষ আর দেখবেন রাস্তা পায় না, ঠিক না? দুর্বল হলে এখন বর্তমান সমাজে এখন এমন করে তৈছে, দুর্বল মানুষের কোনো মূল্য নাই, দুর্বল মানুষের কোনো খোঁজখবর নেওয়া হয় না, দুর্বল মানুষের কোনো মূল্য এই সমাজের মধ্যে সম্মান বলতে কিছুই নাই, সালাম কালাম কিছুই দেয় না, ঠিক না? দুর্বল মানুষ হলে কি আল্লাহর কাছে দুর্বল? রাসূল বলছেন দুর্বল মানুষ আর গরিব মানুষ 500 বছর আগে, টাকাওয়ালার 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর আগে। তাহলে টাকার দরকার না দুর্বলের দরকার? দুর্বল হয় যদি দুনিয়াতে, দুর্বল হইলে সবল হলে একদিন মরতেই হবে। একদিন কি করতে হবে? মরতেই হবে। 500 বছর আগে জান্নাতে যাইতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। আর যারা আছেন আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবো। কয় ওয়াক্ত নামাজ করবো তো ইনশাআল্লাহ। যুবক বলেন, বড় বলেন, সবাই একদিন মরতে হবে। যুবকরা কি মরতেছে না? আইন কি মরতেছে না? নামাজ তো সবার জন্য। নামাজ কার জন্য? সকল মুসলমানদের জন্য নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।